চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের মাসের এই সময়তে কৃত্তিকা ও মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা শারীরিক ব্যথা বেদনার শিকার হতে লক্ষ্য করা যাচ্ছে। এই সময় পর্যন্ত নিজের রাগকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। তবে সব বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নয়, পেটের কিছু সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যাদের নিজের রাশি সম্পর্কে জানেন তাদের ক্ষেত্রে বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে বেশ কিছু ভিডিও কিন্তু দেওয়া আছে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে না হতে পারে, সেই ভিডিওগুলোকে অতি অবশ্যই কিন্তু তোমাদের একটিবার দেখে নেওয়াটা উচিত হবে। চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে কোন কোন বিষয়ে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রের তিনটি নক্ষত্রের জাতক জাতিকারা কোন কোন বিষয়তে উন্নতি লক্ষ্য করতে পারবে, কোন কোন বিষয়ে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে আগামী এপ্রিল মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদেরই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি একটি ছোট্ট অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে, তাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি কেউ আমার সাথে পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। দর্শক বন্ধুগণকে আমি জানাবো, অনেকেই ভিডিও দেখছে তার মধ্যেতে কিন্তু 17% মাত্র সাবস্ক্রাইব করছে এবং বাকি 83% দর্শক বন্ধুগণ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। তার প্রমাণস্বরূপ কিন্তু আমি স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি, ওটি অবশ্যই দেখে নেবে। ফেসবুক পেজে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম প্রতিদিন কিন্তু ভিডিও সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময়তে আপলোড করা হয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান এপ্রিল মাসের প্রথম দিকে থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির দ্বাদশ ভাবেতে বুধ গ্রহ, দেবগুরু বৃহস্পতি, রাশির একাদশ ভাবেতে রাহু গ্রহ, শুক্রদেব এবং রবিদেব, রাশির পঞ্চম ভাবেতে কেতু গ্রহ, দশম ভাবেতে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এপ্রিল মাসেতে সেগুলি হলো: 9 এপ্রিল বুধ গ্রহ মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 25 এপ্রিল মীন রাশি থেকে মেষ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে। 13 এপ্রিল রবি গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ গোচর অবস্থান করবে। কিন্তু 23 এপ্রিল থেকে মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখবো যে এপ্রিল মাসেতে স্বাস্থ্য কিরকম থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশিদের কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী তিনটি নক্ষত্র লক্ষ্য করা গিয়ে থাকে: কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র। কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ এবং রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো চন্দ্র গ্রহ। প্রথমেই বলবো যে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতে 23 এপ্রিল পর্যন্ত থাকবে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে সামান্য কিছু রাগজেদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ের মধ্যে অতি অবশ্যই সেই বিষয়ে কিন্তু বেশ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো যে শারীরিক ব্যথা বেদনা কিন্তু বিশেষ পরিমাণে লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে বলবো যে কোমর থেকে পা অব্দি কিন্তু ব্যথা বেদনা উপলব্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে। তবে 23 এপ্রিলের পর থেকে কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু অনেকাংশে লক্ষ্য করা যাবে। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ কিছু সময়তে জ্বর সর্দি কাশি কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে। সিজন চেঞ্জ হওয়ার ফলে জ্বর সর্দি কাশি অসুবিধা কিন্তু ভোগ করতে লক্ষ্য করা যাচ্ছে। সেই তারিখগুলোতে, যে তারিখগুলোতে আমি এখানে উল্লেখ করছি সেই তারিখগুলোতে এমন হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে। মনে রাখতে হবে যে সারাটি মাস কিন্তু রাশির পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং তাই পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে সকল জাতক জাতিকাদের নক্ষত্র সম্পর্কে জানা নেই তাদেরকে আমি বলবো যে ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ যাবার কথা নয়। কারণ কি, শুক্র গ্রহ কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করছে মীন রাশিতে, রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। তাই শরীর স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এপ্রিল মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটতে চলেছে এপ্রিল মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি কিন্তু বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং 9 এপ্রিল থেকে রাশির একাদশ ভাবেতে মীন রাশিতে কিন্তু বুধ গ্রহ গোচর অবস্থান করবে। এবং বুধ গ্রহ যে গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করে থাকে সেই গ্রহের কিন্তু ফলটা বেশিভাবে কিন্তু তুলে ধরতে লক্ষ্য করা গিয়ে থাকে। এবং মীন রাশিতে বুধ গ্রহকে কিন্তু আবার নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। রাহুদেব কিন্তু বুধ গ্রহের সাথে গোচর অবস্থান করবে, যদিও বুধ গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই কিন্তু 9 এপ্রিল থেকে কিন্তু থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার্থীদের ক্ষেত্রে
খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ উন্নতি এপ্রিল মাসে লক্ষ্য করা যাচ্ছে না। পঞ্চম ভাব কিন্তু রাহুদেব দ্বারা পীড়িত এবং কেতু গ্রহের গোচর অবস্থান হচ্ছে। একাধিক প্রশ্নের সঠিক জবাব কিন্তু পেতে লক্ষ্য করা যাবে না এই মাসেতে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথাই, যে মনকে সংযম করে বিচার বিবেচনা করে কিন্তু এগিয়ে চলাটা উচিত হবে। শর্টকাট পদ্ধতি কিন্তু যতটা পারবে এড়িয়ে চলতে হবে। এবং জড়ত্ব যোগ যেটাকে বলা হয় বা বুদ্ধিহীন যোগ, রাহুদেবের সাথে বুধ গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু পরের কথার দ্বারা কিন্তু প্রভাবিত হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই পরের কথাতে কিন্তু প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধিকে সঠিকভাবে কিন্তু অ্যাপ্লাই করাটা উচিত হবে এপ্রিল মাসেতে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে। আগেই আমি বলেছি যে শিক্ষা সম্পর্কে রাশির পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান, রাশির পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান কিন্তু খুব একটা মজবুত নয়। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অকারণেতে সন্দেহ প্রবণতা কিন্তু বিশেষ পরিমাণে বেশি হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কাছেতে কিন্তু প্রেম সম্পর্কের বিষয়ে বেশ কিছু নেগেটিভ লক্ষ্য করা যাবে মাসের এই তারিখগুলিতে, অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে অযথা নিজেদের মধ্যে মনোমালিন্যতা কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে বলবো রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে এই তারিখগুলিতে, আমি যে তারিখগুলিকে বললাম সেই তারিখগুলিতে কিন্তু অতি অবশ্যই মনোকষ্ট লক্ষ্য করা যেতে পারে প্রেম সম্পর্কের দিক থেকে। কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের রাগজেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত। না হলে কিন্তু অকারণেতে প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা আসতে লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্কতে আমি একটা কথাই বলবো যে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে এপ্রিল মাসেতে। প্রেম সম্পর্কের দিকে কিন্তু ওভারঅল একটা কথা বলা চলে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কোনো উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে অর্থাৎ শত্রু ঘরেতে কিন্তু গোচর অবস্থান করছে। যদিও রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে মঙ্গল গ্রহে। 23 এপ্রিল পর্যন্ত কিন্তু মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। 23 এপ্রিলে আগে পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্ট কিন্তু অম্লমধুর সম্পর্ক লক্ষ্য করতে পারবে। তবে আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং এর কিন্তু কোনো রকমের অভাব কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছে না। নিজের রাগজেদকে কিন্তু অতি অবশ্যই বিশেষ কিছু কন্ট্রোল করাটা উচিত হবে। আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু কোনোভাবে অভাব ঘটতে লক্ষ্য করা যাচ্ছে না। 23 এপ্রিল থেকে কিন্তু যখন মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে তখন কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু বেশ কিছু মজবুততা বা উন্নতি কিন্তু আরো বেশি অনেকটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু খুব একটা চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এপ্রিল মাসেতে। সারাটি মাস কিন্তু বিবাহিত সম্পর্ক মোটামুটি ঠিকই যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়ে প্রশ্ন থাকে, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসাটি কেমন যাবে? রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে কিন্তু আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির দশম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে। প্রথমে বলি যে নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলবো যে শনিদেব কিন্তু এখন রাহুর নক্ষত্রে গোচর অবস্থান করছে এবং 6 এপ্রিল থেকে অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখ থেকে বিকেল 3:55 থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনিদেব গোচর অবস্থান করবে। আবার ভাগ্যাধিপতি শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে। যদি ভাগ্যাধিপতিকে আমি নক্ষত্র ছাড়া বিচার করি তাহলে বলবো যে ভাগ্যাধিপতির অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। তাই যে কোনো ইনভেস্টমেন্ট করবার দিক থেকে কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত কিন্তু এই মাসেতে নিতে লক্ষ্য করা যাচ্ছে। শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু করতে লক্ষ্য করা যেতে পারে। তবে নক্ষত্রগত দিক থেকে বলবো আমি কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের 7 তারিখ থেকে কিন্তু 23 তারিখ পর্যন্ত বিশেষ কিছু ভাগ্যক্ষেত্রে বড় কিছু উন্নতি লক্ষ্য করা যেতে পারে বা বড় কোনো লগ্নি করবার দিক থেকে সফলতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং বিশেষ কিছু কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। আর রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলতে পারি যে পরের দিকেতে চিন্তা ভাবনা, পরের আর্থিক স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা ভাবনা করা কিন্তু বিশেষভাবে না করে কিন্তু নিজের কর্মের দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। অতি অবশ্যই কিন্তু পরের খেয়াল রাখার দিকটাই কিন্তু অতি অবশ্যই এড়িয়ে চলাটা উচিত হবে। মাসের কিছু বিশেষ সময় আমি বিশেষ তারিখ কিন্তু আগেই উল্লেখ করে দিয়েছি, সেই তারিখগুলোতে কিন্তু অতি অবশ্যই চিন্তা ভাবনা করে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধা কিন্তু সেই সময়তে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যে কোনো লগ্নি বা ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রেতে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাব থেকে কিন্তু আমরা কেরিয়ারের বিচার করে থাকি এবং দশম ভাবের অধিপতি কিন্তু দশম ভাবেতেই গোচর অবস্থান করছে। দশম ভাব থেকে কিন্তু কোনো ধরনের গোচর অবস্থান শনিদেব কিন্তু এই মাসেতে করছে না, শুধুমাত্র নক্ষত্রগত গোচর অবস্থান পরিবর্তন করছে শনিদেব। 6 এপ্রিল থেকে পূর্ব ভাদ্র নক্ষত্রতে কিন্তু প্রবেশ করবে, যা কিনা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র। কর্মভাবের অধিপতি গোচর অবস্থান কিন্তু কর্মভাবেতেই কিন্তু থাকছে।
থাকবার জন্য কিন্তু কেরিয়ার ভাবের দিক থেকে কিন্তু কিছু না কিছু উন্নতি সঠিকভাবে প্রচেষ্টা করলে পাওয়া যেতে পারে। কারণ কি ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি শনিদেব কিন্তু যথেষ্ট মজবুত অবস্থান করছে, অর্থাৎ তার মূল ত্রিকোণ রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে। জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কি আছে না আছে সেটা কিন্তু আমার জানা নাই, বা দশা মহাদশা কি চলছে সেটাও কিন্তু আমার জানা নেই। অতএব একটা কথা এখানে বলা যেতে পারে যে শনিদেবের অবস্থান অনুযায়ী কিন্তু কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু পদোন্নতি, পদ পরিবর্তন ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। সঠিক স্বপ্ন পূর্ণ হওয়া বা সঠিক স্বপ্ন বা উদ্দেশ্য পূর্ণ হওয়াও কিন্তু এই মাসেতে সঠিকভাবে প্রচেষ্টা করলে সেটাও কিন্তু সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তা বলবো যে একটা দুর্দান্ত মাস যাবে, কিন্তু এটা কিন্তু একদমই বলা যাচ্ছে না যথেষ্টভাবে, কারণ টেনশনে কিন্তু ভীষণভাবে কারণ থাকতে লক্ষ্য করা যাবে। বিভিন্ন ভাবে কিন্তু টেনশন এপ্রিল মাসে লক্ষ্য করা যাচ্ছে, কারণ কি ব্যবসার কারক গ্রহ বা অধিপতি গ্রহ কিন্তু বুধ গ্রহ, এবং দ্বিতীয় ভাবেরও অধিপতি গ্রহ কিন্তু বুধ গ্রহের গোচর অবস্থার খুব একটা মজবুত নয়। তাই যথেষ্ট কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে। জড়বুদ্ধির দোষে কিন্তু অনেক ক্ষেত্রেতে সিদ্ধান্ত নিতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে লক্ষ্য করা যাবে, এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত ভুল হতেও লক্ষ্য করা যেতে পারে। রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ ধারণ করলে নিজের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই ভিডিওটি কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই তোমাদের একটিবার দেখে নেওয়া উচিত হবে। উপায় স্বরূপ বলবো যে প্রতিদিন অতি অবশ্যই কিন্তু বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করো। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। গরুকে কিন্তু আখের গুড় খাওয়ানো উচিত হবে। শনিদেবের বীজ মন্ত্র কিন্তু নির্দিষ্ট সময়তে সূর্যাস্তের পরেতে 108 বার করে জপ করা উচিত হবে। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্বরায় নমঃ। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না, এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকল প্রিয় দর্শক বন্ধুগণকে কিন্তু অনুরোধ রইল, জয় মাতারা। বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।